হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহে রমজানের দুটি সময় বান্দার দোয়া কবুল হয়ে থাকে। এক নাম্বার সময়, বান্দা যখন অনেক ধরনের ইফতারি সামনে নিয়া এমন একটি সময় অপেক্ষার জন্যে করে অপেক্ষায় থাকে। নানান ধরনের খাবার বান্দার সামনে থাকার পরেও ওই আল্লাহর বান্দা খাদ্যর দিকে শুধু তাকায় থাকে আর ঘড়ির সময়গুলো দেখতে থাকে। কারণ কোন সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের ধ্বনি তার কানে আসবে, তারপর আল্লাহর বান্দা ওই খাদ্য গ্রহণ করবে। সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার আসমানের সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা শোনো, দেখো আমার বান্দার সামনে এত নাজ নিয়ামত, আমি আল্লাহ তাআলার এত নিয়ামতি খাবার থাকার পরও কেন আমার বান্দা খাদ্য গ্রহণ করতেছে না, তোমরা কি জানো? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা বলে, না, আপনার বান্দার সামনে এত খাদ্য থাকার পরেও আপনার বান্দা কেন খাদ্য গ্রহণ করতেছেন আমরা তো কেউ জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতিছে, তাহলে শুনে নাও, আমার বান্দা আমাকে দেখে নাই, আমার জান্নাতকে দেখে নাই, জাহান্নামকে দেখে নাই, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে আমার বান্দার সামনে এত খাদ্য নিয়ামত থাকার পরেও আমার বান্দা যখন এই খাদ্য গ্রহণ করতেছে না, তার মানে তোমরা বুঝে নাও আমার বান্দা আমার কৃতজ্ঞতা করে, আমি আল্লাহ আমাকে মানে, আমাকে সম্মান করে। তোমরা সাক্ষী থাকো, আমি রব্বুল আলামিন আমার ওই বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ঠিক ইফতারির পূর্ব মুহূর্তে যখন আমার উম্মাত এবং উম্মাতিগণ খাবার সামনে নিয়ে হাত দিয়ে খাবার নাড়াচাড়া করে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের আশায় বসে থাকে, এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি খুশি হইয়া আমার উম্মাত আর উম্মাতিকে মাফ করে থাকেন। অর্থাৎ দোয়া কবুলের দুইটি সময়ের একটি সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। দ্বিতীয় নাম্বার সময়টা কোনটা হবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যখন আল্লাহর কোনো বান্দা অথবা বান্দি গভীর রজনীতে সেহরি খাওয়ার উদ্দেশ্যে ঘুম ত্যাগ করে, আরামের ঘুমকে হারাম করে দিয়ে আমার উম্মাত এবং উম্মাতি যখন অজু করে সে নিরিবিলি অবস্থায় কাউকে রাজি খুশি করার জন্যে করে নয়, কোনো মানুষকে দেখানোর জন্যে করে নয়, একমাত্র আমার রব্বুল আলামিনকে রাজি আর খুশি করানোর উদ্দেশ্য করে আমার উম্মাত আর উম্মাতিগণ যখন ওই গভীর রজনীতে নফল নামাজ আদায় করে, নফল জিকির আজকার তাসবিহ তাহলিল আদায় করার পর ওই গভীর রজনীতে যখন আমার বান্দা আল্লাহর বান্দিরা দুই হাত উঁচু করে দিয়ে মহান রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে, আপনার আমার নবী বলেছেন আমার রব্বুল আলামিন ওই সময়ও দোয়া কবুল করে থাকেন। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের বোঝার আর বাকি রইল না, আল্লাহ পাকের হাবিব বলেছেন দুইটি সময় দোয়া কবুল হয় গ্যারান্টি। এর ভেতরে কোনো ধরনের মিথ্যা আশ্রয় নেওয়া হয় নাই, মানুষকে ভুল বোঝানো হয় নাই,
এই দুইটি সময় বান্দা বান্দির জীবনের গুণ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। এমনও তাফসিরে আছে, গভীর রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তম আসমানে এসে ডাক দিয়ে বলে, আমার কোথায় আসো গুনাহগার বান্দা, কোথায় আসো গুনাহগার বান্দি, কে কোথায় আসো তোমরা? আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা চাও, আমি রব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গভীর রজনীতে ডাকতেছে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে আসার জন্য আহ্বান করতেছে। আর আমরা মানুষেরা সেই মহান রব্বুল আলামিনকে ভুলে গিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে গিয়েছি। দুনিয়ার মায়া মহব্বতে মোহর ভিতর পড়ে গিয়েছি। মাহে রমজান অতিবাহিত হইতে যাইতেছে, কিন্তু অনেক মানুষ এখনো সিয়াম ধারণ করতেছে না, তারাবি নামাজ আদায় করতেছে না। এই দামি সময়গুলো যারা অতিবাহিত করতেছেন তাদের নসিব খারাপ, তাদের কপাল খারাপ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিদেরকে মাফ যেহেতুই করবেন, এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই মাসের গুরুত্ব অনেক দামি। এই মাসটাকে কেন্দ্র করে আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি রজব থেকে এই মাসের অপেক্ষা করতেন। রজবে একটা দোয়া পড়তেন, রজব হইতে শাবান পর্যন্ত, শাবান হইতে মাহে রমজান পর্যন্ত আল্লাহর হাবিব আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতেন। আল্লাহ রাসূলের শেখানো দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। এই দোয়ার বরকতে রজব হইতে শাবান পর্যন্ত, শাবান হইতে মাহে রমজান পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াতে তৈয়বা দিয়ে এই মাহে রমজান পর্যন্ত পৌঁছে দিয়েছে। এমনি এমনি পৌঁছায় দেয় নাই। আপনার আমার দায়িত্ব হইল, আপনার আমার কাজ হইল সেই রব্বুল আলামিন জাল্লি জালালুহু ওয়া শানহুর হুকুমগুলো সুন্দরভাবে পালন করা। আপনিও একদিন দুনিয়াতে থাকবেন না, আমি একদিন দুনিয়াতে থাকবো না। এই দুনিয়ার থেকে আমরা একদিন অনেক দূর, বহুদূর চলে যাব। কিন্তু আমাদের রেখে যাওয়া কিছু আমল, আমাদের রেখে যাওয়া কিছু ভালো কাজগুলো যদি আমরা করতে পারি, আপনার আমার কবরের ভেতরে এই ভালো কাজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগ পর্যন্ত আমাদের আমলনামায় এটাকে জারি রাখবে। সুবহানাল্লাহ। এই জন্যে দুইটি সময় দোয়া কবুলের সময়, এক ইফতারির সময়, ইফতারির পূর্ব মুহূর্তে আল্লাহর বান্দা অথবা বান্দি যারা যেখান থেকে দোয়া করেন আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর গভীর রজনীতে যারা যারা দোয়া করেন সেই দোয়াও আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে থাকেন। তাহলে আসুন আমরা পবিত্র মাহে রমজানের যেই উত্তম দুইটি সময় আছে, এই উত্তম দুইটি সময় মহান রব্বুল আলামিনের কাছে আমরা বেশি বেশি প্রার্থনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মনে বিদায় হইতেছি। আল্লাহ হাফেজ। আপনি জানুন, আপনি মানুন এবং এই কথাগুলোকে শেয়ার করে অন্যের মাঝে পৌঁছে দিন, যাতে তারাও উত্তম দুটি সময়ের কথা জানতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।